গাজীপুরের শ্রীপুরে একটি মাদ্রাসায় ছুরিকাঘাতের ঘটনায় 5 শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে 3 জনের অবস্থা উদ্বেগজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গারারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, ঘটনার সূত্রপাত হয় আগের দিন পরীক্ষার হলে। নবম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের সাথে সহপাঠী মুহিনের বেঞ্চে বসা নিয়ে ঝগড়া হয়। শিক্ষকেরা তখন বিষয়টি মীমাংসা করে দেন, কিন্তু শিক্ষার্থীদের দাবি সিয়াম বিষয়টি মনের মধ্যে জমিয়ে রাখে। বৃহস্পতিবার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে বের হচ্ছিল, ঠিক তখনই মাদ্রাসা চত্বরে ঢুকে পড়ে সিয়াম। তার হাতে ছিল ধারালো ছুরি। সে হঠাৎ 5 জনের উপর হামলা চালায়। রিফাত, নাদিম, মহিন, আরেক রিফাত ও রাশেদুলকে ছুরিকাঘাত করে। আহত 5 জনকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর নাসরিন জামান জানান, 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বাকি 2 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি সকলের পরীক্ষা নামছি, পরে হেরা আর কি খারে সবাই পরে নামছি, পরে হেরা আর কি সবাই সুই দিয়ে আঘাত করতেছে। আমি নামছি, আমি সাইখা দিয়েছি, পরে এরা বলছে যে আমি লগে আসি, পরে আমার আগে এরাও ফার্মাস পরে আমি পড়ে গেছি, পরে হেরা আমার 2টা হাসপাতাল আনছে। ঘটনা মানে আজকে তার পরীক্ষা ছিল না, আজকে আমাদের পরীক্ষা ছিল। পরে ও যে ছুরি নিয়ে আইছি ওটা আমরা জানি না। পরে আমরা পরীক্ষা দিয়ে বাড়াইছি, ও ছুরি নিয়ে দাঁড়ায় আছিল। পরে এর মাঝে কয়েকজন আছিল, তার সাথে আমরা ছিলাম সাইডে। পরে মনে করেন যে হ্যাঁ ছুরি 2 হাত পকেটে আছিল। পরে পকেটে বার করে পারানি শুরু করছে। সবার একজনের মাথা পারাইছে, একজনের পিঠে, আর আরেকজনের বুকে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বেঞ্চে বসাকে কেন্দ্র করে যে ঝগড়ার কথা বলা হচ্ছে সেটাই মূল কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ঘটনার পর মাদ্রাসা এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন মাদ্রাসায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে। এরা মাদ্রাসাতে বাইরে হাঁটতে পারে, এরা ছুরিতে আঘাত মারবো, করবো, আমরা চাই না। হুজুররা হুজুর আছে, ছাত্রছাত্রী আছে, দেখে দরকার, এরা রাখে না, এরা ভিতরে বসে থাকে। একটি সামান্য ঝগড়া যে এমন ভয়াবহ ছুরিকাঘাতের রূপ নিতে পারে, এই ঘটনা তা আবারও প্রমাণ করলো। মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ও শিক্ষার্থীদের মানসিক সহায়তা সব ক্ষেত্রেই আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অভিভাবকরা।